আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভালো তো থাকারই কথা, কারণ প্রায় 10-12 দিন একেবারে প্রচণ্ড গরমের পরে হঠাৎ ঠান্ডা আবহাওয়া পড়েছে, আর চারদিকে মেঘ, পুরো আষাঢ়ের আকাশে একেবারে কালো মেঘে ভরে আছে। আবার এদিকে ঠান্ডা হাওয়াও বইছে। তো এত পরিমাণে ভালো আছি যে বলার কথা না, কারণ যে আজকে কতদিন ধরে এত পরিমাণে গরম যে ঘরের ভিতর থাকলে তো মনে হচ্ছে যে কেমন যেন কবরে ঢুকে আছে এরকম। আর বাইরে বেরোলে তো কোনো কথাই নেই, গাছতলায় গেলেও একটা গাছের পাতাও নড়তো না, এত পরিমাণে গরম। আর এখন প্রায় 2-3 দিন ধরে, কারণ নিউজে বলছিল যে আষাঢ়ের প্রথম থেকে শুরু হবে বৃষ্টি। তো বৃষ্টি হালকা হালকা হচ্ছে, মাঝে মধ্যে গুঁড়ি বৃষ্টি, মাঝে মধ্যে জোরে বৃষ্টি হচ্ছে, কারণ যে মুষলধারে বৃষ্টি যাকে বলে, কিন্তু এখন হচ্ছে যে বৃষ্টি হচ্ছে না, চারিদিক অন্ধকার। আর হচ্ছে বাচ্চারা ঘুড়ি বানানো শুরু করে দিয়েছে, কারণ যে বৃষ্টি হলেই একেবারে বাচ্চারা শুরু করে ঘুড়ি বানানো, কারণ ঘুড়ি উড়াতে তাদের অনেক ভালো লাগে। কারণ আমরা যখন ছোটো ছিলাম, তো আমরা মেয়ে মানুষ হয়েও ছোটোবেলায় মন চাইতো যে আমরা ঘুড়ি উড়াই, কিন্তু অবশ্য মেয়ে মানুষ তারপরেও মাঝে মধ্যে খেলতাম, কারণ সবাই যখন আমাদের থেকে একটু যারা বড় তারা যখন ঘুড়ি উড়াতো, তো আমরা তাদের পিছন পিছন ছুটতাম, কারণ এত মজা লাগতো। আর এখন তো বড় হয়ে গেছে, যে আমাদেরই বাচ্চা হয়ে গেছে, আর আমাদের বাচ্চারা আজকাল খেলাধুলা করে, তো সেই কালের স্মৃতিগুলো মনে পড়ে। কারণ যখনই একজন বাচ্চাকে আপনি দেখবেন, তখনই আপনার শৈশবে আপনি ফিরে যাবেন, কারণ যে শৈশবটা এমনিভাবে আমরাও কাটিয়েছি, খেলাধুলা করে, তারপরে নিচে গিয়ে কত আনন্দ ফুর্তি করতে, মানুষের সামনে গান গাইতে লজ্জা হতো না। আর এখন একেবারে গান গাইতে এত লজ্জা করে যে বলার কথাই তো না, কারণ যে এখন বড় হয়ে গেছে। আর আমরা বড় মানে কি, আমাদের সন্তান আমাদের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা এখন আরেক জগতে চলে এসেছি, আর বাচ্চারা তো একেবারে তাদের জীবনটা আনন্দ ফুর্তিতে তাদের জীবনটা অতিবাহিত করছে, আর আনন্দ ফুর্তিতেও তাদের জীবনে থাকবে। কারণ যখনই আমরা ছিলাম, আমাদের আগে যারা ছিল তারাও এই সময় পার করেছে। আগের প্রজন্ম থেকে এরকম চলছে, ছোটোবেলা থেকে একেবারে দৌড়ঝাঁপ, বৃষ্টি হলে মেঘ, যে চারদিকে যখন আকাশটা ঢেকে আছে মেঘে, আর চারদিকে এত অন্ধকার যে ক্যামেরা দেখা যাচ্ছে যে এত অন্ধকার, আর মাঠটা একেবারে ফাঁকা, তারপর অন্ধকার দেখা যাচ্ছে, সূর্যের কোনো দেখা নেই। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি একেবারে 2-1 ফোঁটা পড়তে পড়তে আবার হঠাৎ আচমকা রোদ। একটা মিনিট অবস্থান করে না, তারপরে আবার বৃষ্টি। তো চারদিকে মানুষ এখন খেতে কামড়ে কাজ শুরু করে দিয়েছে, কারণ যে দেখতে পাচ্ছেন যে ক্ষেতগুলো লাগানো আছে, ওই ক্ষেতে আবার পানি ধরলে তো সমস্যা হবে, কারণ গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে কাজ করা শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে যে বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে, এক জায়গায় দেখলাম যে একদল বাচ্চারা হচ্ছে ঘুড়ি বানাচ্ছে, আর এখানে বাচ্চারা ঘুড়ি বানানো শুরু করে দিয়েছে, কিন্তু তাদের ঘুড়িটা একটা হারিয়ে যায়নি, হচ্ছে তাদের ঘুড়িটা একেবারে গাছে আটকে গেছে। তো গাছ থেকে পালানোর চেষ্টা করছে, আর এত বাতাস বইছে যে মনটা একেবারে ঠান্ডা জড়িয়ে যাচ্ছে। তো এত ঠান্ডা, এত হাওয়া, তো বাড়ির ভিতরে গেলেও হালকা গরম লাগে, কিন্তু এই জায়গায় বাইরে আসলে এত ঠান্ডা লাগে। এই মাঠটা আমাদের এত সুন্দর একটা বাতাস দিচ্ছে যে আমরা একদম প্রচুর পরিমাণে হাওয়া খাচ্ছি, বাতাস খাচ্ছি এখানে। তো এই বাচ্চাগুলোর গ্রুপ হচ্ছে কি হচ্ছে যে একজন ঘুড়ি উড়াচ্ছিল, আর হচ্ছে সবাই একেবারে পিছন পিছন ছুটছিল, কিন্তু যেই ঘুড়িটা আটকে গেছে গাছে, তখন সবাই পালানোর চেষ্টা করছে। তো তারা পারতে পারছে না, কারণ গাছগুলো অনেক উঁচু, বাচ্চারা অনেক ছোট, সেজন্য তারা বারবার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। তো দেখা যাক, ওরা আবার মাঝে মাঝে বলছে যে আবার একটা ঘুড়ি বানাবো, কারণ ওই ঘুড়িটাতে পারার উপযুক্ত না, কারণ গাছটা এত উঁচু। তো দিনটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।